কাল আমি টোটোতে উঠেছিলাম, টোটোতে উঠে ধারেই বসেছিলাম। হঠাৎ করে এক 50 ঊর্ধ্ব ভদ্রমহিলা আমার কাছে এসে বললেন, কাকিমা একটু সরে বসবেন। আমি চমকে গেলাম। চমকে গিয়ে বললাম, আমাকে কিছু বললেন? উনি বললেন, হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি, আপনি একটু সরে বসবেন কাকিমা। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। খেয়ে বললাম, এই ভদ্রমহিলা আমাকে কাকিমা বলছে, কি বলবো খুঁজেই পেলাম না। কিছু না বলে, কথা না বাড়িয়ে একটু সরে গেলাম এবং ওনাকে ধারে বসতে দিলাম। আর মনে মনে ভাবলাম, এই 50 ঊর্ধ্ব ভদ্রমহিলা আমাকে কাকিমা বললো, মনটা খারাপই হয়ে গেল। ভাবলাম, আমি বোধহয় বুড়ি বুড়ি লাগছে আমাকে, নিশ্চয়ই আমাকে দেখে মনে হচ্ছে আমার 60 বছর পেরিয়ে গেছে। আমি কিছু বললাম না। তারপরে যখন স্টেশনটা এলো যেখানে উনি নামবেন, তখন যে ভদ্রলোক ছিলেন যিনি অটো চালাচ্ছিলেন, তার বয়স এরকম 60-এর কাছাকাছি হবে। তিনি হঠাৎ করে বললেন, তাকে উদ্দেশ্য করে বললেন, মাসিমা আপনার স্টেশন এসে গেছেন, আপনি নামবেন তো? আমি আবার অবাক হয়ে গেলাম। আমি বললাম, হায় ভগবান, আমি কি কারোর বয়স বুঝতে পারছি না, না কিছু দেখতে পাচ্ছি না? সেটা শুনে সে ভদ্রমহিলা নামলেন, নেমে টোটোওয়ালাকে টাকাটা দিলেন এবং বললেন, আপনার কি আমাকে মাসিমা মনে হচ্ছে? বলে টাকাটা দিয়ে গটগট করে বেরিয়ে গেলেন। আমি মনে মনে ভাবলাম, ভগবান আছে, যে যেটা করবে সে সেটা ফিরে পাবেই। যাই হোক, কিন্তু মনে মনে এটাও ভাবলাম, এই ভদ্রলোক হঠাৎ করে ওনাকে মাসিমা কেন বললেন? আমি এসব ভাবতে ভাবতেই আমারও নামার সময় হলো। আমি নেমে সেই ভদ্রলোককে বললাম, বড়দা কত হলো? অ্যাকচুয়ালি ভাড়াটা ছিল 15 টাকার। আমি ওনাকে বড়দা বলতে উনি বোধহয় ভীষণ খুশি হয়ে গেলেন এবং খুশি হয়ে আনন্দে আমার থেকে 15 টাকা না নিয়ে 10 টাকা নিলেন। আমার ভালোই হলো। আমি ভাবলাম, সেদিন থেকেই ঠিক করলাম, কাল থেকেই ঠিক করলাম, যেই হয়ে যাক, যত বয়সী হোক, আমি সবাইকে দাদা, বোন আর ভাই বলেই ডাকব।